হাই এভরিওয়ান। সো আজকে আমাদের ডিপার্টমেন্টের ট্যুর। আমরা জিওগ্রাফি স্টুডেন্ট, সো সেই হিসেবে আমাদের প্রত্যেকের একটা করে ট্যুর হবে। সো ভাবলাম ওয়াই নট তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে ভোর 5টা। আমি বেশি লেট না করি, রেডি হই, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। সো আমি রেডি। কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবো আমাকে। এখন বাজে 6:30। আমি একটু করে বের হয়ে যাবো, কারণ আমাদের বাস ছাড়তে 8:30। তো সিআরের দায়িত্ব পালন করতে যাবো তাড়াতাড়ি, যে লাস্টে তোমাদের একটা বেস্ট ভিউ দেখাই। জোসনা গাইস, আমার তো ফেভারিট একটা ভিউ। সো একটা ইনভেস্ট না করি, নেক্সট তোমাদের সাথে ওখানে যেয়ে দেখা হচ্ছে। বাই বাই। জলদি করে এখানে বাবার সাথে চলে আছে আমার ভার্সিটির উদ্দেশ্যে। যে দেখি আমার কিছু ফ্রেন্ডস এসেছে, কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ডগুলো আসে নাই। আমি যদিও তাদের জন্য ওয়েট করতেছিলাম, তারা পরে চলে এসেছিল। এই যে আমাদের ক্যাম্পাস, এই যে আমার ফ্রেন্ডস, আর এই যে আমাদের বাস, ট্যুরের বাস। আর এটা হচ্ছে আমার অনারেবল ফ্রেন্ড ইসরাত। ওনাকে বলেছিলাম ছবি তুলে দিতে, অ্যান্ড ইনি এত বাজে ছবি তুলেছে বলার বাইরে। এই যে এখানে ওনাকে লাইনার দিয়ে দিচ্ছি, কজ উনি পারে না তাই। আর মেকআপ আর্টিস্ট থাকতে কি আর কিছু লাগে নাকি, তাই না? তো ওখানে সবাই বাকিরা ছবি তুলছিল, এবং আমি কিছু ছবিতে মিসও চলে গেছি। সো ডোন্ট মাইন্ড, ফ্রেন্ডের যতটুকু করা যায়, ডাজন্ট ম্যাটার। সেখানে আমাদেরকে মিস ডেকেছিল ক্লাসে, কারা কারা প্রেজেন্ট আছে সেটা দেখার জন্য। আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে স্মৃতি, দ্য গুড গার্ল। এই যে আমি একটু ক্লিপ নিতে চেয়েছিলাম, বাট ম্যাডাম চলে আসার কারণে আমি ক্লিপ নিতে পারিনি। এই যে আমাদের ফেভারিট ম্যাডাম সায়দা ম্যাডাম, এখানে আমরা একটু পোজ নিচ্ছিলাম। কিন্তু অলওয়েজ বিজি গার্ল বর্ষা উইথ ফোন, সবসময়। এই যে এখানে আমাদেরকে নাস্তা দেওয়া হচ্ছিল। সিয়ারের কাজ করতে চাইছিলাম না, তাই আগে আগে ভেগে যাচ্ছি এখান থেকে। পপি যখন জানছে আমি এটা ব্লগে অ্যাড করবো, তখন ও পুরো শক। এই যে এখন আমরা বাসে, বর্ষা আমাকে আস্ক করবে যে আমরা কই যাচ্ছি, আর মজার কথা হচ্ছে আমি ভুলে গেছি যে আমরা কই যাচ্ছি। দেন আমিও ক্যান্সার দিই। এখন আমরা রিলস বানাইলাম, কিন্তু একটা ক্লিপ বাদার কোনো ক্লিপই নেওয়া হয়নি। আমাদের বাসের ম্যান্ডেটরি নাচ, আমাদের শীতে আপন আস্তে আস্তে পড়ে গেছে। উনি এত প্রো লেভেলের ডান্সার, তাই আমরা গান গাইতে গাইতে আর নাচতে নাচতে কুমিল্লা চলে যাচ্ছি। এখন তোমরা এই ভিউটা এনজয় করো। আমরা ফার্স্টেই পৌঁছে গেলাম ওয়ার সিমেট্রি, যেটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। এখন আমরা আস্তে আস্তে চলে যাব অ্যান্ড যে কিছু ছবি ক্লিক করে নেব, বিকজ এখানে আমাদের সময় অনেক কম ছিল, 20 মিনিটের মতো ছিল। এখানে আমাকে বর্ষা আমার ভিডিওস, মানে আমার রিলসের জন্য আর কি কিছু ক্লিপ রেডি করে দিচ্ছিল, আর আমি এতটুকুতে স্যাটিসফাই বলতেছিলাম হুইস অফ কর, মানে আর কি লজ্জা লাগতেছিল আমার। তো আমি কিছু পোজ দিলাম, ঢং করলাম। বেসিক্যালি আই লাভ পাহাড় পর্বত আমার খুবই বেশি ভালো লাগে। এখানে ঢাল টাইপের এগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল। আর ন্যাচারাল প্লেস তো আছেই, ঢাকায় থাকার কারণে গাছপালা এগুলো দেখা হয় না অতটা ইজিলি। এখানে এসে আশেপাশে সব গাছপালা দেখে আমার খুব ভালো লাগতেছিল। দেন আমরা ওয়ারসিমিটি থেকে বের হয়ে যাই, কারণ আমাদের সময় শেষ। শালবন বিহারের উদ্দেশ্যে যাই, কিন্তু শালবন বিহার কিছুক্ষণের জন্য অফ ছিল। দেন আমরা চলে আসলাম কুমিল্লা ইউনিভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, কিন্তু আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। ভিতরে ঢাল থাকার কারণে স্নিকার্স পরছিলাম, তো দ্যাটস ওয়াই আমার পায়ে অনেক বেশি প্রেশার পড়তেছিল। তাছাড়া অনেক সুন্দর ছিল জার্নিটা। এই যে আমি এখন পোজ দিব, কারণ যতই কষ্ট হোক পোজ দিয়ে কোনোদিন অফ করা যাবে না। তো এখন আসবে $1 মিলিয়ন ভিউ। এই ভিউর কোনো মূল্যই হয় না আমার কাছে, কারণ চট্টগ্রাম খাগড়াছড়িতে আমি যাইনি। তো এগুলোকে বলা হয় টিলা, ছোট পাহাড়কে যেগুলো বলা হয় ওগুলোকে টিলা বলা হয়। এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর ভিউ গাইস, কেউ না আসলে বুঝতেই পারবে না এটা। এখন আমরা 3 বান্দর কিছুক্ষণ পোজ দিয়ে দেন আবার হাঁটা শুরু করছে, কারণ এগেন সময় নেই। এখানে লাগতেছিল একটা স্লাইড টাইপের কিছু থাকতো, যে ছোটবেলা আমরা খেলতাম না সুপারি পাতায়, ওরকম কিছু থাকতো। আমার জন্য খুবই ভালো হইতো, কারণ আমি আর হাঁটতে পারতেছিলাম না, আমার পায়ে ব্যথায় আমি টায়ার্ড হয়ে গেছিলাম। দেন আমরা চলে যাই স্বর্ণ মন্দির। এখানে আমি ভিতরে যাইনি, আমার ফ্রেন্ডরা গেছিল, আমি আর বর্ষা বাইরেই ওয়েট করতেছিলাম, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড। দেন আমরা চলে আসি শালবন বিহার। টিকিটটা হাতে নিয়ে আমি আমার হোল লাইফের ইচ্ছাতে ঢুকে পড়বো। মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে শালবন বিহারটাকে দেখবো। আমি যদি একটু বড় লোক হইতাম, আমার ড্রোন কিনে উপর থেকে দেখতাম ভিউ। আমার হোল লাইফে অনেক ইচ্ছা ছিল এটাতে ঢোকার, দেখার।
কিন্তু মেন পয়েন্টেই আমি যাইতে পারিনি, কারণ কি পরিমাণে রোদ ছিল তোমরা দেখতেই পারতেছো গাইস। তো স্বাভাবিকভাবে এতক্ষণ থাকা যাবে না, পুরোটা শালবন বিহার এই ভর দুপুরে ঘুরে দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তো আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে ঘুরে চলে আসার চেষ্টা করেছি। এখন আমি বলবো কুমিল্লা ইজ গুড বাট নট ইন সামার, ওকে। দেন আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বের হয়ে গেলাম এত রোদ নিতে না পেরে। দেন আমরা কই যাব? ও আমরা এখন ব্রাকে যাব, ওখানে আমাদের লাঞ্চ হবে, ওখানে আমাদের সব হবে। দেন আমরা চলে আসি ব্রাকে, জায়গাটা অনেক সুন্দর। এখানে আমাদেরকে লাঞ্চ দিবে। তো ম্যাডাম আমাদের এখানে বকতেছিল কি যেন, লেট করতেছিলাম তাই মেবি। তারপর চলে গেলাম আস্তে আস্তে লাঞ্চের উদ্দেশ্যে। দেন লাঞ্চ করলাম, এই যে আমাদের লাঞ্চ। কিন্তু লাস্টে যে দইটা দেয় এটা অনেক মজা ছিল, অনেক। আমরা এখানে ছবি টবি তুললাম, বর্ষাকে ছবি তুলে দিচ্ছিলাম, বর্ষা আমার ছবি তুলে দিচ্ছিল। আর এই ভিডিওটা করেছে আমাদের ইসরাত আপু, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু ভিডিওর মাথাও হয়নি। আমি এত ফ্যাজলামি করতে পারি মানে বলার বাইরে। এখানে করতেছিলাম হেলিকপ্টার। এখানে আমাদের একটা ছোটখাটো ফ্যাশন শো হয়, যেটা আমি খুবই এনজয় করি। দেন রাফেল ড্র শেষ হইল, মানে রাফেল ড্র যত কাজকর্ম ছিল যারা অর্গানাইজ করছি আমরা, তারা সব বাকওয়াস মার্কা গিফট পেয়েছে। অ্যান্ড এটা ছিল আমাদের ম্যাডামদের তরফ থেকে একটা গিফট। এরকম একটা রিয়াকশন দেওয়া লাগলো, কারণ ম্যাডামরা চেয়েছিল আমরা যদি এরকম একটা রিয়াকশন দিই। দেন এখানে আমরা রিলসের জন্য ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু কোনো ভিডিও ভালো হয়নি, কারণ আমরা যত ভিডিও করেছি সব আলোর অপোজিটে। এখানে লিটারালি পানি নিয়ে ঝগড়া হচ্ছে, লাইক সিরিয়াসলি। বাই 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 বাই, ট্যুর শেষ আর বাই 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 বাই। আমি টাটা, আবার দেখা হবে। দেন আমি কিছু সুন্দর সিনারি উপভোগ করতে করতে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ওরা সবাই নাচ টাচ করতেছিল, বাট আমার আর এনার্জি লাগতেছিল না। আমি এটাকেই দেখা প্রিফার করতেছিলাম। তো আমি চুপচাপ করে বসে বাইরের সিনারিগুলো দেখতেছিলাম, আর খুবই ভালো লাগতেছিল। আমি যখন এই ভিডিওটা করি, মানে আমি যখন এই ক্লিপটা নিচ্ছিলাম, তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে সকালবেলা আমি বেরোয়েছি যখন সূর্য উঠেছিল, এখন আবার যখন যাচ্ছে, যখন সূর্য নেমে যাচ্ছে, মানে ওঠা আর নামা, মানে জিনিসটা কতটা ইন্টারেস্টিং না? তো আমার সাথে তোমরা এটা এনজয় করো। ফাইনালি আমরা ঢাকায় চলে আসলাম। আজকের জন্য এতটুকুই। এরকম ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবা, আমি আরও ব্লগ বানাবো।